নমস্কার বন্ধুগণ, আজ খুব সহজ পদ্ধতিতে নিরামিষ মোছার তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। দারচিনি, লবঙ্গ, এলাচ একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব, তাহলে গন্ধটা খুব ভালো হয়। তারপর আপনার তেল দেবো। এই যে একটু শুকনো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দেব। রান্নার প্রস্তুতি আরম্ভ। তেল দিলাম। যেহেতু নিরামিষ, একটু 5 ফোড়ন দেব। তেল গরম হয়ে এসছে, এবার আলু কটা দিয়ে দেব। আলু লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবার একে একে সব মশলাগুলো দেব। দেখুন, টমেটো দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। নাড়াচাড়া করে নেব। এটা কষে নিতে হবে ভালো করে। একটুখানি জল দিলাম। এবার কাটা মোছাগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে। বেশ সুন্দর দেখুন, মোছা মোছা গন্ধ দিয়েছে। কিন্তু এবার সিদ্ধর জন্য জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিই। 10 মিনিট হলো। এবার ঢাকা খুলে দেখি কিরকম হয়েছে। দেখুন সুন্দর ফুটছে। এবার একটু মিষ্টি দিয়ে দেব, নারকেল কোড়া, যেটা কি মাস্ট। আপনার মোছা বা থোড়ের জন্য নারকেল কোড়া দিলে অসাধারণ যাকে বলে। এবার খুব ভালো মাখো মাখো হওয়া অবধি নেড়ে নেবেন। অবশেষে ঘিটা কিন্তু মাস্ট, ঘি ছড়াতেই হবে। ঘি দিয়ে দিলাম। ঘি ছড়ানোর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো, যাতে গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নিলাম। বাহ, দেখুন সুন্দর হয়ে গেছে। আর কিন্তু কোনো প্রবলেম নেই। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। গার্নিশের জন্য একটুখানি নারকেল ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগবে। একটুখানি নারকেল ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নমস্কার।